শিক্ষার সঙ্গে সৃজনশীলতার মেলবন্ধন। সমসপুর আইডিয়াল একাডেমিতে জমজমাট কুইজ এবং বসে আঁকো প্রতিযোগিতা। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের সৃজনশীলতা, উপস্থিত বুদ্ধি এবং সাংস্কৃতিক দক্ষতার বিকাশ ঘটাতে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের সমসপুরে অবস্থিত সমসপুর আইডিয়াল একাডেমিতে সোমবার আয়োজিত হল বর্ণাঢ্য কুইজ এবং বসে আঁকো প্রতিযোগিতা। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের আবহ তৈরি হয়। কুইজ প্রতিযোগিতায় ছিল একাধিক ব্যতিক্রমী এবং আকর্ষণীয় পর্ব। অভিনয়ের মাধ্যমে ব্যক্তি বা পেশা চিহ্নিত করা, মিউজিক শুনে গায়কের নাম বলা, ছবি দেখে বিশিষ্ট ব্যক্তিকে শনাক্ত করা সহ নানা ধরনের মজাদার এবং জ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের মেধা এবং উপস্থিত বুদ্ধির পরিচয় দেন শিক্ষার্থীরা। অন্যদিকে বসে আঁকো প্রতিযোগিতায় ছোট ছোট শিল্পীদের তুলির আঁচড়ে ফুটে ওঠে জাতীয় পতাকা, নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি, বিভিন্ন ধরনের ফুল থেকে প্রাকৃতিক দৃশ্য, বাড়ি ঘর, বিভিন্ন মনোমুগ্ধকর চিত্র। শিক্ষার্থীদের কল্পনা শক্তি এবং শিল্প সত্তা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগে সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রীদের হাতে মোমেন্টো এবং পুরস্কার তুলে দেওয়া হয়। আমি 5ই নভেম্বর 1988 সালে দিল্লিতে জন্মগ্রহণ করেছি। 2008 সালে আমি আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারতকে চ্যাম্পিয়ন হিসেবে নেতৃত্ব দিই। বিশ্ব ক্রিকেটে আমি দ্বিতীয় রান সংগ্রাহক। বিরাট কোহলি ও অ্যাবসলিউটলি রাইট আনসার। আচ্ছা, কিছু বাকি ছিল, ওগুলো বলে দিচ্ছি। আমি মহাত্মা গান্ধী। ইয়েস, মহাত্মা গান্ধী। কিসের কি আছে না বলে না, আলাদা কথা বলতে কি বলতে থাক একটা চিকেন আছে, চিকেন তো লাগছে, খাবারের কথা হচ্ছে। কোন খাবারের নাম কি? বিরিয়ানি। আইডিয়াল একাডেমি আয়োজিত আমরা এই ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা এবং বসে আঁকা প্রতিযোগিতা আমরা আজকে এখানে আয়োজন করেছিলাম। ইতিমধ্যেই আমাদের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি সমাপ্তি হলো। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেব। খুব সুন্দর এখানে কুইজ প্রতিযোগিতা হলো, খুব ভালো লাগছিল প্রোগ্রামটা দেখে। আইডিয়াল একাডেমি ছাত্রছাত্রীরা এত সুন্দরভাবে প্রিপারেশন দিয়েছে, তোমরা যে এত সুন্দর করে প্রতিটা প্রশ্নের উত্তর প্রায় দিচ্ছিলে, তাতে খুব ভালো লাগছিল এবং আমি নিজেকে আনন্দিত মনে হচ্ছিল যে না, আমরা সত্যি তোমাদেরকে সঠিক পরিষেবা দিতে পেরেছি। শতকরার মালিককে ওডিআই ক্রিকেটে সবথেকে বেশি সেঞ্চুরি কার? সচিন তেন্ডুলকর। রং অ্যান্সার। রং অ্যান্সার। কোনাস ফর দ্য মাস্টারমাইন্ড? মহেন্দ্র রমানাথ। রং অ্যান্সার। কোনাস ফর ইউনাইটেড কিংডম? বিরাট কোহলি। অসাধারণ! বিরাট কোহলি 30টা সেঞ্চুরি করেছে। সচিন তেন্ডুলকর টেস্ট ক্রিকেটে সবথেকে বেশি সেঞ্চুরি করেছে। রহমত সোহানা। রহমত সোহানা ক্লাস 8, রোল নম্বর 6। বর্তমান আজকের দিনের উপর ভিত্তি করে এখন বর্ষার দিন, ধান রোপণের সময় সুন্দরভাবে একটা গ্রামের পরিবেশ তৈরি করেছে এবং রাস্তার ধারে জমিতে ধান রোপণ করছে দুজন। এই বর্তমান কারেন্ট চিত্রটাকে তুলে ধরার জন্য তাকে আমরা প্রথম করেছি। সেটা হাততালি হবে। পুরস্কার তুলে দেবে আমাদের বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক সম্মানীয় জয়ন্ত সর মহাশয়কে আমি পুরস্কার তুলে দেওয়ার জন্য আহ্বান করছি। জাতীয় পতাকার নকশাটি যে প্রেজেন্টে রয়েছে, যে পতাকাটা, সেই পতাকাটার নকশাটি কে তৈরি করেছিলেন? ভারতের জাতীয় পতাকা নকশাটি কে তৈরি করেছিলেন? পিঙ্গলি বিবেকানন্দ। টাইম ওভার, রং অ্যান্সার।
বেঙ্গলি থেকে একদম সঠিক উত্তর। ওনার্স ফর ইউনাইটেড কুইজার, ওনার্স ফর ইউনাইটেড কুইজার। আমরা আজকে আইডিয়াল একাডেমি কর্তৃক আয়োজিত ছাত্রছাত্রীদের নিয়ে একটা কুইজ প্রতিযোগিতা আর বসে আঁকা প্রতিযোগিতা আমরা আজকে আয়োজন করলাম। আচ্ছা, কি উদ্দেশ্য নিয়ে মূলত? উদ্দেশ্য মূলত বাচ্চারা তো শুধুমাত্র ওই বই পড়ে কন্টিনিউ বই পড়া নিয়ে বিরক্ত হয়। তা আমরা বাচ্চাদের মধ্যে একটু আনন্দ দেওয়ার জন্য এবং তাদের যে লুকিয়ে থাকা কিছু মেধা, যেগুলা হয়তো আর্ট প্রতিযোগিতার মধ্য দিয়ে বা কুইজের মধ্য দিয়ে আমরা খুঁজে পাচ্ছি বাচ্চাদের, তাই আমরা চেয়েছি যে শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত না করে বাচ্চাদেরকে আরও যেন অন্যান্য শিক্ষার সঙ্গে তারা জড়িত হতে পারে, তার জন্য এই প্রতিযোগিতামূলক যে প্রোগ্রামগুলো সেগুলোর আয়োজন আমরা বাচ্চাদের নিয়ে করেছি। আমরা চেয়েছিলাম যে তাদের মধ্যে সেই জিনিসটা ফুটে উঠুক, তারা ভাবুক। কারণ একটা বসে আঁকা প্রতিযোগিতা মানে হচ্ছে একটা কল্পনা শক্তির বিকাশ ঘটানো। তারা যদি ভেবে চিন্তা ভাবনা করে যে আমি ভাবার পরে আমি একটা জিনিস আজ করলাম এবং সেটা বর্তমান সমাজের উপর কতটা প্রভাব পড়ছে, সেই জিনিসটার উপর ভিত্তি করে আমরা চেয়েছিলাম যে বাচ্চাদের মধ্য দিয়ে সেই প্রতিভাটা ফুটে ওঠে। আচ্ছা, আপনার নাম আর কোন দায়িত্বে রয়েছেন? আমার নাম মোহাম্মদ মিঠু, আমি সমাজপুর আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষকের দায়িত্ব রয়েছে।